অত্যন্ত রহস্য শোনো সাধনের কথা। এই রাগানুগা ভজন, রাগাত্মিকা ভক্তি অত্যন্ত রহস্যময় কথা। রাধাকৃষ্ণের লীলায় অতি গুরুতর। রাধাকৃষ্ণের লীলা অত্যন্ত গুরু, অত্যন্ত গোপনীয়, রহস্যময়। দাস্য বাৎসল্যাদি ভাবে না হয় গোচর। বৃন্দাবনে যে দাস্য সখ্য বাৎসল্য, সেই তিনটি ভাবের দ্বারাও এই লীলার মধ্যে প্রবেশ করা যাবে না। আগে বলেছিলেন ব্রজলোকের কোন এক ভাব লইয়া ভজে, ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণে পায় ব্রজে। দাস্য সখ্য বাৎসল্য মধুর, যে কোনো একটি ভাবের ভজন করলেই সেই ভাবের পরিকর দেহ লাভ করে আপনি কৃষ্ণের সেবা পাবেন। কিন্তু এই যে সেবা, রাধা কৃষ্ণের যুগল সেবা, শুধু কৃষ্ণ সেবা না, রাধা কৃষ্ণের যুগল সেবা পেতে গেলে দাস্য বাৎসল্যাদি ভাবে না হয় গোচর। বৃন্দাবনে যারা আছেন দাস্য সখ্য বাৎসল্য, তারাও পাবেন, তাদেরও গোচর না, তারাও জানেন না এই খবর। তাহলে কারা জানেন? সবে এক সখীগণের ইহা অধিকার, সখী হইতে হয় লীলার বিস্তার। একমাত্র রাধারানী যারা সখী মঞ্জরী, তারাই এই লীলা জানেন, তাদেরই অধিকার। সখী হইতে হয় লীলার বিস্তার, সখী বিনে এই লীলার পুষ্টি নাহি হয়। সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদ হয়। সখী ছাড়া কৃষ্ণ স্বয়ং ভক্তি, কিন্তু দুজন থাকলেও লীলার পুষ্টি হবে না, আস্বাদন হবে না। তাই সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদ হয়। সখীগণই এই লীলাকে বিস্তারিত করছেন, পুষ্টি করছেন, এবং তারাই আবার আস্বাদন করছেন। রাধিকা হয়েন কৃষ্ণের প্রেম কল্পলতা, সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। কৃষ্ণ লীলামৃতি যদি লতাকে সিঞ্চয়, রাধা হইতে সখীগণের কোটি সুখ হয়। তার উপরও পাচ্ছেন কারা? মঞ্জরীগণ। এটা সখীগণও পাচ্ছেন না। রাধা নাগর কেলি সাগর নিমাংনালি দিশাং যশিকং সুখং নতল্লেশ লবয়ত ভগবত সর্বপি সুখোৎসব। রাধা নাগর কেলি সাগর, রাধারানীর সঙ্গে নাগর কৃষ্ণের যে কুঞ্জ বিলাস, সেই কুঞ্জ বিলাস দর্শন করে সেবা করে এই মঞ্জরীগণ যে আনন্দ পাচ্ছেন, ভগবত জগতে যত আনন্দ আছে একত্র করলেও এই আনন্দের কাছে ওটা নতল্লেশ লবয়তে, এক বিন্দু। এই আনন্দ পাওয়ার রাস্তা মহাপ্রভু আপনাদের দিয়েছেন মঞ্জরী ভাবে ভজন, আগে ছিল না কোথাও, অনর্পিত। অতএব সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদ হয়। এরা মঞ্জরীগণ কুঞ্জের ভিতরে সেবার অধিকার তাদের। সখী বিদে লীলায় নাহি অন্যের গতি, সখী ভাবে তারে যেই করে অনুগতি। রাধা কৃষ্ণের কুঞ্জ সেবা সেই সাধ্য পায়, সাধ্য সেই পায়, সেই সাধ্য পাই তার নাহিক উপায়। তাহলে সখী বিনু সখী ভাবে তারা যেই করে অনুগতি, সখীগণের অনুগত্যে এই যে রাগাত্মিকা ভক্তি মুখ্যা ব্রজবাসী জনে, তার অনুগত ভক্তি রাগানুগা নামে। এই যে রাগানুগা ভক্তি, এটা বৃন্দাবনের ব্রজবাসীগণের। ব্রজবাসী বলতে এখানে এই রাধিকার সখী মঞ্জরীগণ, এরা মুখ্য ব্রজবাসী। এরা জানেন এই রাগানুগা ভক্তি, তাদের আনুগত্যে ভজন করলে তাকে বলে রাগানুগা। রাগাত্মিকা রাগানুগা আলাদা। রাগাত্মিকা ভক্তি ব্রজবাসীর, তার আনুগত্যে ভজন রাগানুগা, রাগ অনুগা। সেই সাধ্য পাই তার নাইক উপায়। যদি সখীগণের আনুগত্য স্বীকার না করেন, রাধারানীর আনুগত্য স্বীকার না করেন, মঞ্জরীগণের আনুগত্য স্বীকার না করেন, তাহলে কিন্তু সেই লীলার অধিকার পাবেন না, বৃন্দাবনে সেবার অধিকার পাবেন না। এই একটাই রাস্তা, একই ভজন, একই গুরু শিষ্য, একই মন্ত্রে দীক্ষা নিয়েছেন, রাধার মন্ত্রে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন, পূজা করছেন, ভজন করছেন। ভজনটা যদি রাগানুগা না হয়, বৃন্দাবনে যাওয়ার অধিকার আপনার হবে না। যদি বিধি মার্গে হয়, ঐশ্বর্য মার্গে হয়, এক বৈকুণ্ঠে চলে যাবেন,
এক দ্বারকায় চলে যাবেন, আবার যদি সঠিক ভজনটা হয় সে বৃন্দাবনে চলে যাবেন। একই গুরু শিষ্য, একই মন্ত্র, একই গুরু শিষ্য, তিন জায়গায় চলে গেলেন। কেউ বৈকুণ্ঠে চলে গেলেন, কেউ দ্বারকায় চলে গেলেন, কেউ বৃন্দাবনে চলে গেলেন। ভজনের তারতম্য। কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছে হয়।